ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। ঢাকা ১১ আসনে মনোনয়নপত্র বৈধতা পেয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন ত্রুটি থাকায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। স্বাক্ষরে গরমিল থাকায় চট্টগ্রাম ৫ আসনে বাতিল হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। মিজান শাহজাহানের রিপোর্ট। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৫ দিন ধরে চলা মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে রোববার পর্যন্ত। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বগুড়া ৬ আসনেও তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। ঢাকা ১৫ আসনে জামাতের প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র। ঢাকা ৮ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির প্রার্থিতা। ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সেই বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। ঢাকা ৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ও ঢাকা ১০ আসনে একই দলের রবিউল ইসলাম রবির মনোনয়নপত্র বৈধ হয়েছে। সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। অন্যদিকে ঢাকা ৯ আসনে এনসিপির সদ্য পদত্যাগকারী সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। আজকে যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। এদিকে নোয়াখালী ১ আসনে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনের। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে প্রার্থী ছিলেন বেগম খালেদা জিয়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপির জোট প্রার্থী হিসাবে মনোনয়ন বৈধ হয়েছে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির। মনোনয়নপত্রের স্বাক্ষরে মিল না থাকায় চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। জামালপুর ১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী। খুলনা এ পর্যন্ত ৬ আসনের ৫টিতে বাছাই শেষ হয়েছে। ৪২ প্রার্থীর মধ্যে ১০টি মনোনয়নপত্র বাতিল ও ১টি স্থগিত করা হয়েছে। পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মামলা সংক্রান্ত জটিলতার কারণে সাতক্ষীরা ১ আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বরিশাল ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু ও একই আসনে জামাতের প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন। যশোর ৫ ও ৬ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মিজান শাহজাহান, এটিএন বাংলা।